নমস্কার, শুভ দুপুর। আমি অনেক চাপের মধ্যে ছিলাম বলে ভিডিওটা আজকে বানাতে একটু দেরি হয়ে গেল। আমি 9th আগস্ট যে আমাদের কলকাতা আরজিকর হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে তার সম্বন্ধে একটা কথা আমি বলতে চাই, যে এই ঘটনার ওপরে যাতে আমাদের প্রত্যেকটা ঘরের মা বোনেরা, আমাদের সন্তানরা যেন আরও নিজেদেরকে সচেতন করে দেয় এবং করে রাখে। নিজেদের আত্মরক্ষা নিজেদের মধ্যেই তারা রেখে দেয়, কেননা আমাদের এখানে উপযুক্ত শাস্তি নেই। যে অন্যায় করে যাচ্ছে তাকে অন্যায় করার জন্য রাস্তা খুলে দেওয়া হচ্ছে, আর যার কোনো দোষ নেই, যে নির্দোষী, তার ওপরেই চাপ সৃষ্টি হচ্ছে। তো আমি একটা কথাই বলবো এখানে, যে আগামী 9 আগস্ট কলকাতা আরজিকরে যে একটা নৃশংস হত্যাকাণ্ড, একটা মা বাবার কোল থেকে যেই সন্তানটাকে কেড়ে নেওয়া হলো, তার কি উপযুক্ত শাস্তি হবে? তার জন্য কি সেই উপযুক্ত শাস্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এর পেছনে তো অনেক বড় বড় মাথা কাজ করেছে। যারা অন্যায় করেছে তাদের আরও এগিয়ে দেওয়া হয়েছে। যেই মেয়েটি কোনো অন্যায় করেনি, তার নিজের জীবন নিয়ে সে প্রতিবাদ করতে গেছে বলে আজ তার ওপরে এই কঠোর নির্যাতন চালালো হলো। এটা কি মেনে নেওয়া যায়? কখনোই না। কখনোই এই অপরাধ মেনে নেওয়া যায় না। আমরা তো সবাই কিছু না কিছু দৈনন্দিন জীবনে এই ঘটনা ঘটেই চলেছে, যার কোনো প্রতিকার, কোনো শাস্তি কিছুই নেই। কিন্তু এবারে যে ঘটনাটি ঘটল তা সবার চোখে আঙুল তুলে দেখিয়ে দিল যে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মা বোন, তাদের কিন্তু এখনো কোনো নিরাপত্তা হয়নি। তাদের নিরাপত্তা তাদের নিজের কাছে। তো আমি বলবো, আমরা সবাই একত্রিত হয়ে সমবেদনা সহকারে আমরা তার শাস্তির কামনা চাই। শাস্তি হোক, যে দ্বিতীয় দিন যাতে এই অপরাধ না কারোর প্রতি হয়ে ওঠে। চিন্তা করুন তো, একটা ডাক্তারি পড়তে গেছে একটা মেয়ে, তার উপরে এই নির্যাতন। তো আমরা কার কাছে যাব যে আমাদের চিকিৎসার জন্য? তাদের পেছনে যারা ছিল তারা তো আরও অন্যায়ের হাত বাড়িয়ে দিয়েছে। তো আমি কাকে বিশ্বাস করব যে এই ডাক্তার, এই নার্স তারা একদম স্বচ্ছভাবে কাজ করে চলেছে? না, আমাদের বিশ্বাস সবার ওপর থেকে চলে যাচ্ছে। আমরা কারোর ওপরে বিশ্বাস রাখতে পারছি না। আমরা একটাই কথা বলবো, উই ওয়ান্টস তার আত্মার কামনা চাই, তার আত্মার শান্তি চাই। সে যেখানেই থাকুক, ভালো থাকুক। হ্যাঁ, আগামীকাল আমাদের
রাখি পূর্ণিমা, প্রত্যেকটা বোন ভাই যেন তাদের এই দিনটি খুব ভালোভাবে পালন করে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।